যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল ব্যয় করতে হবে, ঠিক আছে? এই গ্রামে এমন কেউ আছে যে আমার উপরে মাতবরি করে? পান দে, এই পান দে তো। তুই এখনই চেয়ারম্যান কাকার কাছে যা। চেয়ারম্যানের কি মাথা মতো নষ্ট হয়ে গেল? শফিক, সবকিছু ঠিক আছে? হ্যাঁ আছে, ঠিকঠাক আছে। সকালে খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ খাইছি, ভাত খাইছি। আচ্ছা, তুই ঘোড়াটারে কি খাওয়ান দিছস? ঘোড়াটারে হ্যাঁ পানি দিছি, আমি খাওয়ার আগেই ওরে আগে পানি টানি দিয়া পরে আপনার ওই যে গাছ দিছি, আর ওখানে যে এখানে গাছ খাইতেছে। আচ্ছা, ওরে কিন্তু বাজার থেকে একটু ভালো প্রোটিন খাবার নিয়ে এসে খাওয়াবি, ছোলা মোলা বেশি করে দিবি, ওর একটু শক্তি কম, ঠিক আছে? আচ্ছা, ওর একটু এনার্জি বাড়াইতে হবে, কারণ আমি যেখানেই যাই ওর যদি ঘোড়ার যদি ঠিক মতো একটা স্পিড না থাকে তাহলে তো আমার হবে না তো। ঠিক আছে মাদ্রাস সাহেব, আচ্ছা আমি দেখতেছি, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, পান দে। ছাতা ফেলা দিলি কি লিগা? মাদ্রাস সাহেব ওই ভুল হয়ে গেছে। ছাতা কি তোর জন্য ছাতা ধরছিস না তুই আমার মাথার উপর ছাতা ধরবি? আচ্ছা আচ্ছা, মানে সবকিছু কি আওলায় ফেললি? বুঝলাম না বিষয়টা। মাদ্রাস সাহেব এই নেন, পান নেন। শোন, তোর কার্যকলাপ দেখে তো ব্যাস গরম হয়ে যায়, বুঝছিস? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। আর পান নেইছিস, পানের জর্দা কই? জর্দাই আছে এই যে ভিতরে। আচ্ছা, তোরা যে বলছিলাম যে একটা পুকুর কাটতে, পুকুর কাটছিস? না মাদ্রাস সাহেব, একটা তো সমস্যা হয়ে গেছে। আমাদের যে সব জমি নেওয়া হয়েছে, কিন্তু একটা জমি একটু বাকি আছে। কোনটা? ওই যে আব্দুর রহমান চাচার ছেলে আছে না পূর্বপাড়ার, হ্যাঁ, তো আর ছেলে পলাশ আছে, ওই পলাশের একটা জমি আর কি, ওইটা দিতে চায় না। একটু আমি একবার গেছিলাম, কিন্তু ওই জমিটা দিতে চায় না। এই জমির জন্য কি আমার কথা বলতে হবে? এখন দেখি আমি আরেকবার কথা বলে, নাইলে আপনি বললে একটু ভালো হইব। আমি এই এলাকার মাতবর, ঠিক আছে? গ্রামের, এই গ্রামে এমন কেউ আছে যে আমার উপরে মাতবরি করে? না, এরকম তো কেউ নাই। তাহলে তোর কথা তুই আমার কথা বলিস নাই? কইছি তো কি বলছে? ওই কইছে না, এটা দেওয়ান যাবো না, এটা ওর একটাই জমি মাত্র। তুই ওরে ডাক, ওর সাথে আমি কথা বলবো। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল ব্যয় করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেন ওই যে ওই পুকুর আছে না, ওর পাশে একটা জমি, ওই যে ওই পাশে যে একটা জমি আছে না, হ্যাঁ, ওই জমিটাই সমস্যা। ওই জমিটা যদি হয় তাহলে সবাই যাইব। আচ্ছা তাহলে ওটা আমার একটু দেখাতো, ওটা কি পজিশনটা কি রকম আমি একটু দেখি। চলেন ওই মাতবর সাহেব যে কিল লাগে ডাকলো, কি যে দোষ করছি, দেখি কিল লাগে ডাকছে, না গেলে তো বুঝতে পারবো না। মাতবর সাহেব, মাতবর সাহেব। পলাশ ভাই, হ্যাঁ মাতবর সাহেব কই? মাতবর সাহেব তো বাসায় নাই, ওই পাশে পুকুর পাড়ে আছে। পুকুর পারে? আচ্ছা চলেন, মাতবর সাহেব ডাকছে আমারে। ও কিল লাগে ডাকলো? পুকুরে মাছ ছাড়লাম, মাছগুলো দেখা যায় না, মাছ কি বড় টড় হইলো? কি অবস্থা? আসসালামু আলাইকুম। মাতবর সাহেব ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, সামনে এসো। বসেন। আচ্ছা, শফিক কি কিছু বলছিল তোমারে? জি মাতবর সাহেব বলছে। হ্যাঁ, কি বলছে? মাতবর সাহেব আমার একটা যে জমি আছে এটা চাইছিল, আমি তো বলছি যে ভাই এটা দিতে পারবো না। দিতে পারবে না? না। কেন? আমার তো একটাই জমি মাদ্রাসা, পান দে তো। আমার তো একটাই জমি মাদ্রাসা। ভাই মাতবর কইছে আপনি দিয়ে দেন, এটা জমিই তো, দিলে কি হইছে? এটা যদি আমি দিয়ে দেই তাহলে তো মাদ্রাসা আমার কিছু থাকে না। এখন শোনো, এত জমি চিন্তা করে লাভ নেই। জমিটা বলছি, জমিটা লাগবে, জমিটা ওরে দিতে হবে। কি বুঝতে পারছো কথা? যে মাদ্রাসা এটা নিয়ে যেন সেকেন্ড টাইম আর কথা বলতে না হয়। আর শফিক, মাদ্রাসা ওর সাথে যা, যা ঘরে দলিল লেখা আছে, দলিলে একটু সাইন নিয়ে নে। ঠিক আছে আমি যেন এটা নিয়ে নেক্সট টাইমে কোনো কথা বলতে না চাই। হ্যাঁ, যা, ওরে নিয়ে যা, মাতবর যা কইছে আন। নিয়ে যা, ধরে নিয়ে যা। পলাশ, কই গেছিলি? গেছিলাম মাতবর কাকা একটু ডাইকা পাঠাইছিল। তোর এমন লাগতেছে কে? ওই আমার এই জমিটা আছে না, এটা মাতবর কাকা লেখা নিতে চাই। কি কস? তোর না জমি একটাই?
এখন মাতবর কাকা ওইটা লিখে নিতে চাইতেছে, এটা নাকি হাই পুকুর কাটবো। তো ওটা তুই দিলে কি করে খাবি? তুই তো ওটার উপরে সবকিছু। এখন কি করবো বন্ধু ক? না না, এটা তো ঠিক না। আচ্ছা শোন, হ্যাঁ। মাতবরের সাথে তো তুই পারবি না। না আমি তো আর মাতবরের সাথে কুলাইতে পারবো না। তাহলে তুই এক কাজ কর, তুই এখনই চেয়ারম্যান কাকার কাছে যা, একটা সমাধান হবে চেয়ারম্যান কাকার আমার কাছে বিশ্বাস। হ্যাঁ চেয়ারম্যান কাকার কাছে যাবো। হ্যাঁ, যা, তুই যা, তাড়াতাড়ি বল যে কি অবস্থা, এটা একটা যেন সমাধান করে দেয়। আচ্ছা বন্ধু ঠিক আছে, যা। চেয়ারম্যান কাকা, চেয়ারম্যান কাকা, হ্যাঁ কে রে? চেয়ারম্যান কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলাশ, কি খবর? কাকা কি মনে করে আমার বাড়িতে? ছিলাম কাকা, একটা বিপদে পড়ে আপনার কাছে। বিপদ মানে কি বিপদ? কাকা ওই যে আমাগো কাশেম মাতবর আছে না, হ্যাঁ, হয়তো ওই যে আমার একটা জমি আছে, এটা জোর করে লিখে নিছে। কি জন্য? ওই জমিতে হ্যাঁ নাকি পুকুর কাটবো। হ্যাঁ পুকুর কাটবো, তা তোর জমি নিয়ে যাইতেছে না কি? ওই আমার ওই জমির ওই সাইডে নাকি পুকুর কাটবো ভাই, এর লেগে আমার এই জমিটা জোর করে কাকা আমার কাছ থেকে, আমি তো লিখতে পারি না, আমার টিপসই নিয়ে নিছে। এটা কবে ঘটনা? আজকে আজকের এই? আমি বিপদে পড়ে আমি আর কোথাও জায়গা না পাই আপনার কাছে আইলাম। ওই কাশেম মাতবারের তো একটা বিচার করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি তো একদিন যাইতেছি, তো একটা কাজ কর, আমি ওরে ডাইকে পাঠাইতেছি, বিকেলবেলা ওর একটা ব্যবস্থা করবো। তোরে লাগলে, যদি লাগে আমি আবার ডাক মনে, নাইলে ওই ব্যবস্থা ওর একটা করতেছি। যা তুই। ঠিক আছে। চেয়ারম্যানের কি মাথা মতো নষ্ট হয়ে গেল? চেয়ারম্যান ডাকবে কি জন্য? ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম, কি অবস্থা? এই তো ভাই, বউ, তার কি কি, হইছে? তোমার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমারে ডাকছি, তোমার নামে তো অনেক বিচার। আমার নামে আবার বিষয় কিসের? তুমি নাকি লোকজনের জমি টমি এগুলা লিখে নিতেছ জোর জবরদস্তি কইরা, কারণ কি? আচ্ছা ভাই, আপনি আসলে সব জায়গায় নাক গলান কি লিগা? যে আমি এই এলাকার চেয়ারম্যান, অত্র ইউনিয়নের, আমি যদি নাক গলাই, আমার জনগণ যদি ভালো না থাকে, তাইলে আর কে নাক গলাইবো? আচ্ছা যাই হোক, ওই যে পলাশ আছে না, হ্যাঁ বলা। পলাশের একটাই মাত্র জমি, ওর বাবা মারা গেছে কিছুদিন আগে, তো ওই একটা জমি ওই ক্ষেত খামার করে খাইতেছে। হ্যাঁ। তুমি ওই জমিটারে আবার ওরে জোর জবরদস্তি করে লিখে নিতেছো, বিচারটা সালিশ দিতেছে, কারণ কি? শোনেন ভাই, ও গরিব মানুষ, ওর জমিনের দরকার নেই। ও সারাদিন মানুষের কাজ করে খায়, জমিনে চাষ করবে, সে চাষটাও ঠিক মতো হয় না। অতএব ওটা আমি নিয়ে নিছি, ওটা নিয়ে আপনার মাথা কামানোর দরকার নাই, ওটা আমি দেখতেছি। আর যদি আপনার কোনো সমস্যা হয় আমারে বলেন, আমি আছি তো, ঠিক আছে? এটা নিয়ে কিছু করার ভাই, দরকার আমি নেই। একটা কথা কই, ওই আমার কাছে বলছে, আমি শুনছি, আসলে ঘটনাটা আসলেই অযৌক্তিক। তোমারে আমি যেটা বলি, ওর জমিটা ওরে ফেরত দিয়ে দাও, তোমার লাগলে তুমি অন্য কোনো মানুষের কাছ থেকে কিনে নাও। আচ্ছা, এটা আমি দেখতেছি, আপনারটা আপনি কাজ করেন, আমারটা আমি করতে দেন, আমারে করতে দেন, ঠিক আছে? আর আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমারে বলেন, আমি করে দেবো এসব, ঠিক আছে? এটা নিয়ে আর কিছু বলার দরকার নেই, আর এটা নিয়ে কারোর কিছু বলারও দরকার নেই, ঠিক আছে আচ্ছা ভাই? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি অন্যভাবে করতেছি।